আপনি কি জানেন ঠিক কতগুলো সূর্যোদয় আপনার জীবনে আর বাকি আছে? হয়তো আজ সকালে আপনি খুব স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠেছেন, কিন্তু মহাকালের খাতায় আপনার প্রস্থানের তারিখটি কি আগে থেকেই লেখা হয়ে গেছে? ভাবুন তো সেই মুহূর্তটির কথা, যখন আপনার শরীর আপনাকে জবাব দিয়ে দেবে, আপনার সব পরিকল্পনা মাঝপথে থেমে যাবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের একদিন চলে যেতে হবে, কিন্তু কবে এবং কিভাবে, এই অজানা ভয়টাই আমাদের প্রতিটা মুহূর্তকে তাড়া করে ফেলে। কিন্তু যদি বলি, আপনার জন্মের সেই দিনটি অর্থাৎ জন্মবার আপনার জীবনের এই শেষ অধ্যায়ের একটি গোপন ম্যাপ ধরে রেখেছে। প্রাচীন জ্যোতিষশাস্ত্র, সমুদ্রশাস্ত্র এবং খনার বচনের ধুলোবালি মাখা পাতায় লুকিয়ে আছে এমন কিছু সংকেত, যা বলে দিতে পারে ঠিক কত বছর বয়সে আপনার ওপর মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কোনো মনগড়া গল্প নয়, বরং প্রাচীন শাস্ত্রীয় গণনার ওপর ভিত্তি করে দেখাবো আপনার জন্মবার অনুযায়ী আপনার আয়ু কত এবং কোন বয়সে আপনার সবচেয়ে বড় ফাঁড়া অপেক্ষা করছে। সেই সাথে জানাবো সেই বিপদ কাটিয়ে ওঠার প্রাচীন কিছু প্রতিকার। তাই নিজের এবং প্রিয়জনের আয়ু সম্পর্কে জানতে আজকের এই রহস্যভেদী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি রবিবারে জন্মানো জাতক জাতিকাদের কথায়। যারা রবিবারে জন্মগ্রহণ করেছেন তাদের অধিপতি গ্রহ স্বয়ং সূর্য। সূর্যের প্রভাবে এদের প্রাণশক্তি হয় প্রচণ্ড এবং এরা সাধারণত তেজস্বী এবং দীর্ঘায়ু হন। শাস্ত্র মতে রবিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের ২০, ৪৪ বা ৭০ বছর বয়সে শারীরিক কষ্টের যোগ থাকে। যদি এই সময়গুলো তারা পার করে যেতে পারেন, তবে তারা ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত জীবিত থাকতে পারেন। সাধারণত হৃদরোগ বা উচ্চ রক্তচাপ জনিত কারণে এদের জীবনের শেষ সময় ঘনিয়ে আসতে পারে। অগ্নি বা উত্তাপ থেকে সাবধানে থাকা এদের জন্য বাঞ্ছনীয়। রবিবার জন্মানো জাতক জাতিকারা রবির অশুভ প্রভাব বা অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে প্রতিদিন সূর্যোদয়ের সময় একটি তামার পাত্রে জল ও লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দান করুন। এতে শারীরিক তেজ বৃদ্ধি পায় এবং জীবনী শক্তি অক্ষুণ্ণ থাকে। ২. সোমবার। সোমবারের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ চন্দ্র। এদের মন এবং শরীর চন্দ্রের হ্রাস বৃদ্ধির মতো ওঠানামা করে। এরা অত্যন্ত সংবেদনশীল হন। শাস্ত্র মতে সোমবার জন্ম নেওয়া ব্যক্তিদের ১১, ২৬ এবং ৫৯ বছর বয়সে জীবননাশের ছোটখাটো ঝুঁকি থাকে। তবে সঠিক জীবনযাপন করলে এরা সাধারণত ৭৫ থেকে ৮০ বছর পর্যন্ত আয়ু পান। জল বা ঠান্ডা জনিত রোগ যেমন নিউমোনিয়া বা ফুসফুসের সমস্যা এদের জন্য ঝুঁকিপূর্ণ। অনেক সময় শেষ বয়সে মানসিক অবসাদ বা একাকিত্ব এদের জীবনী শক্তি কমিয়ে দেয়। সোমবার জন্মানো জাতক জাতিকারা চন্দ্রের কুপ্রভাব ও মানসিক ব্যাধি থেকে মুক্তি পেতে এবং জীবনে বড় কোনো ফাঁড়া থাকলে সাদা চন্দনের তিলক পরুন এবং পূর্ণিমার রাতে চন্দ্রের আলোতে কিছুক্ষণ সময় কাটান। এতে অকাল মৃত্যুর যোগ কেটে যায় এবং মনে শান্তি ফেরে। ৩. মঙ্গলবার। মঙ্গলবার মানেই সেনাপতি মঙ্গল গ্রহের প্রভাব। যারা এদিন জন্মেছেন তারা সাহসী কিন্তু জেদি। মঙ্গলের প্রভাবে এদের জীবনে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। শাস্ত্র বলছে ৮, ২২, ৩২ এবং ৫০ বছর বয়সে এদের বড় কোনো ফাঁড়া বা মৃত্যু যোগ থাকতে পারে। এই হার্ডলগুলো পার করতে পারলে এরা ৭০ বছর পর্যন্ত আয়ু লাভ করেন। রক্তপাত, অস্ত্রোপচার বা হঠাৎ কোনো দুর্ঘটনা এদের মৃত্যুর কারণ হতে পারে। এদের অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মঙ্গলবারের জাতক জাতিকারা মঙ্গলের দুর্ঘটনা বা রক্তপাত জনিত ঝুঁকি কমাতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। কোনো বিশেষ সংকটকালে হনুমান মন্দিরে সিঁদুর এবং লাল ফুল অর্পণ করা অত্যন্ত শুভ। ৪. বুধবার। বুধবারে জন্মানো জাতক জাতিকাদের অধিপতি বুধ, বুদ্ধি এবং বাণীর কারক গ্রহ এটি। এরা শরীর সম্পর্কে বেশ সচেতন থাকেন, তাই এদের অকাল মৃত্যুর হার কম। শাস্ত্র মতে ১৬, ৩৬ এবং ৬৪ বছর বয়সে এদের কিছু শারীরিক জটিলতা আসতে পারে।
এই বাধা পেরিয়ে গেলে সাধারণত এরা ৭৮ থেকে ৮৩ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। পেটের সমস্যা বা স্নায়বিক কোনো অসুখের কারণে এদের মৃত্যু হতে পারে। এদের আয়ু অনেকটা তাদের জীবনশৈলীর ওপর নির্ভর করে। বুধবারের জাতক জাতিকারা বুধের প্রভাবে স্নায়বিক সমস্যা বা ফাঁড়া কাটাতে গরুকে সবুজ ঘাস খাওয়ান। প্রতি বুধবার অভাবী মানুষকে সবুজ মুগ ডাল দান করলে বুদ্ধির স্থৈর্য আসে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ৫. বৃহস্পতিবার। সপ্তাহের সবচেয়ে শুভ দিন বৃহস্পতিবার, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। এরা সাধারণত পূর্ণায়ু লাভ করেন। ধার্মিক এবং সাত্ত্বিক মনোভাব এদের দীর্ঘজীবী করে। শাস্ত্রমতে ৭, ১৩, ৩০ এবং ৬১ বছর বয়সে কিছু ছোট বাধা আসতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এরা ৮৪ থেকে ৯০ বছর পর্যন্ত দীর্ঘ জীবন উপভোগ করেন। স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শান্তির সাথে জীবনের শেষ মুহূর্ত কাটানো এদের ভাগ্যে থাকে। বৃহস্পতিবারের জাতক জাতিকারা বৃহস্পতির আশীর্বাদ ধরে রাখতে এবং পরমায়ু বৃদ্ধিতে বড়দের সম্মান করুন। প্রতি বৃহস্পতিবার কপালে হলুদ বা কেশরের তিলক লাগান এবং সম্ভব হলে কলা গাছে জল দিলে জীবনের বড় বড় শারীরিক সংকট কেটে যায়। ৬. শুক্রবার। শুক্রবারে জন্মানো জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র, যা ভোগ ও বিলাসিতার প্রতীক। শুক্রবারের জাতক জাতিকারা শিল্পমনা হন। অতিরিক্ত বিলাসিতা বা অনিয়মিত জীবন এদের আয়ু কমিয়ে দিতে পারে। শাস্ত্রমতে ১৫, ২৭, ৪৯ এবং ৮০ বছর বয়সে এদের গুরুত্বপূর্ণ আয়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। এদের গড় আয়ু সাধারণত ৭০ থেকে ৭৫ বছর। মধুমেহ বা ডায়াবেটিস এবং কিডনি সংক্রান্ত সমস্যায় এদের জীবনের শেষ অধ্যায় প্রভাবিত হতে পারে। শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা শুক্রের প্রভাবে ঘটা শারীরিক ক্ষয় রোধ করতে ও দীর্ঘায়ু পেতে মা লক্ষ্মীর পূজা করুন। প্রতি শুক্রবার সাদা রঙের কোনো মিষ্টি বা পায়েস শিশুদের দান করলে আপনার গ্রহদোষ কেটে যায়। ৭. শনিবার। শনিবারে জন্মানো জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি। শনিদেব হলেন ন্যায়ের দেবতা এবং আয়ুকারক গ্রহ। শনিবারের জাতক জাতিকাদের জীবন সংগ্রামে পূর্ণ থাকে, কিন্তু এরা বেশ শক্তিশালী গড়নের হন। শাস্ত্রমতে ১৩, ২৫, ৪৫ বছর বয়সে বাধা আসে এবং ১০০ বছর বয়স পর্যন্ত এদের পরমায়ু থাকতে পারে। বাত, জ্বর, হাড়ের সমস্যা বা দীর্ঘস্থায়ী কোনো অসুখ এদের মৃত্যুর ইঙ্গিত দেয়। এরা সাধারণত অনেক দিন রোগ ভোগের পর দেহত্যাগ করেন। শনিবার জন্মানো জাতক জাতিকারা শনির প্রকোপ ও দীর্ঘ রোগভোগ থেকে বাঁচতে প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। মনে রাখবেন, যত বেশি পরোপকার করবেন শনির ফাঁড়া তত দ্রুত কেটে যাবে। বন্ধুরা, প্রাচীন বিদুষী খনা বলেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা ভবে। জ্যোতিষ শাস্ত্র আমাদের সতর্ক করে মাত্র, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত প্রকৃতির। আমাদের কর্মফল এবং খাদ্যাভ্যাস আমাদের আয়ু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। আপনার জন্মবার কোনটি আমাদের কমেন্ট বক্সে জানান, এবং আপনার জন্মবার সম্বন্ধে কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।